তাদেরকে কিন্তু কোনো ছাড় আগামী দিনে তৃণমূল কংগ্রেস দেবে না। আপনাদের সংবাদ মাধ্যম অনেক কিছু দেখাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় পালিয়ে গেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ফেরার যতদিন না আমার মৃতদেহ দেখবেন আর মৃতদেহের উপর জোড়া ফুলের পতাকা দেখবেন, কোনো কথা বিশ্বাস করবেন না। এদের যা জেদ তার 10 গুণ জেদ আমার। जब तक मैं मरा नहीं तब तक मैं हारा नहीं। লড়াই তো হবে, কত ধানে কত চাল বোঝাবো। তোমার ইডি, তোমার সিবিআই, তোমার কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ, এসটিএফ, সিবিআই, সিআইডি সবাইকে লাগাও, যত ক্ষমতা আছে প্রয়োগ করো। তাও জয় বাংলা, জয় হিন্দ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বেরোবে, মাথা নত হবে না। যারা মানুষের জন্য কাজ করবে বলে এসেছিল, এই অগস্ট মাসের 1 তারিখে চিনির দাম ছিল 40 টাকা, আজকে চিনির দাম 70 টাকা। পেঁয়াজ ছিল 20 টাকা কেজি, আজকে 1 কেজি পেঁয়াজ 70 টাকা, 80 টাকা। একটা পাতি লেবুর দাম বাজারে কিনতে গেলে একটা পাতি লেবু বিক্রি হচ্ছে 9 টাকায়, বলছে 10 টাকা। সরষের তেল 200 টাকা পার, পেট্রোল 115, ডিজেল 100 পার। বলেছিল মহিলাদের 3000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেবো। এই যে নেত্রী বসে আছে, সিঙ্গেল ইঞ্জিন চালিয়েছে, সিঙ্গেল ইঞ্জিন চালিয়ে 2.5 কোটি মহিলাকে লক্ষ্মীর ভান্ডার দিয়েছে। আর মোদী বাবু, শুভেন্দু অধিকারী, একদিকে কেন্দ্র একদিকে রাজ্য, ডবল ইঞ্জিনের সরকার। মোদী বাবুর সাহায্য নিয়েও 1.5 কোটি মহিলাকে লক্ষ্মীর ভান্ডার দিতে পারছে না, এটাই পার্থক্য। আমাদের সরকার 2026 সালে বাজেট পরিবেশন করার 1 মাসের মধ্যে 80 লক্ষ যুবক যুবতীকে যুবসাথী ভাতা দিয়েছিল 1500 টাকা করে। আজকে প্রায় 75 লক্ষ যুবককে বাদ দিয়ে দিয়েছে, 1 কোটি মহিলাকে বাদ দিয়ে দিয়েছে। আমরা বাংলার মানুষকে জিজ্ঞেস করেছিলাম কি চাই, ডবল ইঞ্জিন না সিঙ্গেল ইঞ্জিন? মোদীজির গ্যারেন্টি না দিদির ওয়ারেন্টি? বাংলার মানুষ বলেছিল দিদির ওয়ারেন্টি। যারা লোভে বিজেপিকে ভোট দিয়েছেন, ক্ষমতায় এলে 3000 পাবো। আজকে দেখছেন তো সমাজ মাধ্যমের ভিডিওগুলো, ছোটবেলায় মা ঠাকুমারা বলতো লোভে পাপ, পাপে মৃত্যু। আজকে কাতরাচ্ছেন, আর শুভেন্দু অধিকারী বলছে আমরা 208। আমি শুভেন্দু অধিকারীকে মনে করিয়ে দিই, বুদ্ধ ভট্টাচার্য 2006 সালে কলকাতা থেকে বলেছিল আমরা 235, ওরা 30। বাকি 5 বছরে সিপিএম কে জীবাশ্ম করে দিয়েছিল বাংলার মানুষ। আপনারা শেষের শুরু হয়ে গেছে, বাকি 5 বছর পর দূরবীন দিয়ে খুঁজে পাওয়া যাবে না। গণতন্ত্রের শেষ কথা পুলিশ বলে না, বিজেপির নেতারা বলে না, বলে সাধারণ খেতে খাওয়া মানুষ। আর উপরওয়ালা সব দেখছে, উপরওয়ালা ছাড় দেয়, ছেড়ে দেয় না। সকলকে বুক চিতিয়ে লড়াই করতে হবে। আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না। আমাদের দলনেত্রী বলবেন, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার বক্তব্য রাখবেন, আমরা তার কথা শুনবো। কোর্টের সময়সীমা মেনে আমাদের সভা শেষ করতে হবে, 3টে অবধি আমাদের কাছে সময় আছে। আমি সকলকে আরেকবার আমার ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রণাম, শুভেচ্ছা, সালাম, অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ,
বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল যুব কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল ছাত্র পরিষদ জিন্দাবাদ, দলনেত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।